রিপাবলিক বাংলা শুভ সন্ধ্যা। আপনাদের কথা হোকের এই বিশেষ এপিসোডে স্বাগত। অভয়ার বিচার চেয়ে পথে নেমেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব মানুষ, রাজনীতি দল মত নির্বিশেষে। হ্যাঁ, রাজনীতি দল মত নির্বিশেষে যখন বলছি তখন এটা ভেবে চিন্তেই বলছি, অত্যন্ত সচেতনভাবেই বলছি যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করেন এমন মানুষরাও পথে নেমেছেন, সমর্থন করেন। আমি সক্রিয় কর্মী বা নেতাদের কথা বলছি না। সক্রিয় নেতা বা কর্মীদের কথাও যদি ধরি তাহলেও অন্তত দৃশ্যত প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ওই একই দাবিতে পথে নেমেছেন। তার ওই পথে নামার দাবির সঙ্গে তার সরকারের কার্যকলাপের মিল আছে কি তা অন্য বিতর্কের বিষয়, কিন্তু অভয়ার বিচার চাই না, অভয়ার বিচারের জন্য লড়ছি না, এই মুহূর্তে এই কথাটা পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী কোনো সমর্থকই বলছেন না। আর ঠিক এখানেই প্রশ্নটা, এমন একটা আন্দোলনে রাজনীতি কি উপায় না অন্তরায়? যারা আন্দোলনকারী তারা সরাসরি প্রত্যক্ষ রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে চলছেন, তারা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত এমন কাউকে দেখলে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, অথবা সরাসরি হাত জোর করে বলছেন যে আপনারা এই মঞ্চে আপনাদের রাজনৈতিক রং নিয়ে স্বাগত নন। আবার যারা প্রত্যক্ষ রাজনীতি করেন সারা বছর তারাও কিন্তু অত্যন্ত সুচারুভাবে কৌশলের সঙ্গে হোক অথবা জনমনের আর্জি বুঝে বা মুড বুঝে হোক, তারাও সরাসরি এই আন্দোলনের সঙ্গে সামনের সারিতে এসে দাঁড়াতে চাইছেন না, অন্তত চিকিৎসকদের ধর্ণা মঞ্চে। কিন্তু ব্যাপারটা কি শুধুই এরকম? অনেকে প্রশ্ন তুলছেন, চিকিৎসকদের মধ্যে অনেকেই তো কোনো না কোনো রাজনৈতিক দল বা সংগঠন করেন এবং সেক্ষেত্রে তাদের মত বা পথ একেবারেই লুকায়িত নয়, লুকোনো নয়। তাহলে প্রকাশ্য বা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে ছোঁয়াচ বাঁচিয়ে চলার এই যে চেষ্টা বা ঘোষণা, এতে কি একদল বর্ণচোরা থেকে যাবে না? আর ঠিক সেই কারণেই আমাদের আজকের এই অত্যন্ত প্রাসঙ্গিক বিতর্ক, অভয়ার বিচার, রাজনীতি উপায় না অন্তরায়। ঠিক সেভাবেই কথা হোকের আজকের মঞ্চে যারা আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার বাদিকে প্রথমে যারা মনে করেন রাজনীতি অন্তরায়, অন্তত ঘোষিতভাবে কোনো রাজনৈতিক মত বা পক্ষ নেওয়া, আমার সঙ্গে আমার বাদিক থেকে রয়েছেন অনুভব মাইতি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর কুণাল সরকার, এবং আমার সঙ্গে রয়েছেন আরেক চিকিৎসক যারা আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে অন্যতম, ডক্টর অনুরণ পাল। আর যারা রাজনীতিকে উপায় মনে করছেন এরা মনে করছেন অন্তরায়, অন্তত প্রত্যক্ষভাবে। আর যারা উপায় মনে করছেন, রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে সরাসরি চলার প্রয়োজন নেই বলে মনে করছেন, বা রাজনীতি অন্তত উপায় হতে পারে এই আন্দোলনে, তাদের মধ্যে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, ইউটিউবার সাংবাদিক। আমার সঙ্গে রয়েছেন আরও এক চিকিৎসক ডক্টর অর্চিষ্মান ভট্টাচার্য, এবং আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ, যার একই সঙ্গে দুটো পরিচয় আছে, তিনি অভিনেতা এবং বিজেপি নেতা, মানে নেতা এবং অভিনেতা। কিন্তু আপাতত রুদ্রনীল আমার সঙ্গে এই মঞ্চে শুধুমাত্র অভিনেতা হিসেবে, অবশ্যই তার রাজনৈতিক মত নিশ্চয়ই হয়তো দুটোই বললাম, কোনটা হয় শেষ পর্যন্ত দেখি, কাজ করে যাবে। আমার সঙ্গে যে দর্শকরা রয়েছেন, আপনারা জানেন কথা হোক মঞ্চে এখন দর্শকরাও আসেন তাদের প্রশ্ন করবার জন্য। রুমা মল্লিক রয়েছেন আমার সঙ্গে, রুমা মল্লিক বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, প্রত্যেকের বিস্তারিত পরিচয় অবশ্যই দেবো যখন তারা প্রশ্ন করবেন। রয়েছেন ডক্টর প্রমিত বিশ্বাস, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র বা পড়ুয়া, ডক্টর ময়ূখ চট্টোপাধ্যায়, ইনিও চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়া বা চিকিৎসা শাস্ত্রের পড়ুয়া, ফাইনাল ইয়ারের। আমার সঙ্গে রয়েছেন অভিষেক দেব রায়, সাহিত্যিক, অভিনেতা এবং নাট্যকর্মী। অভিষেক, প্রত্যেকের সঙ্গে পরিচয় করালাম, এবার আজকের কথা হোক শুরু করার পালা। কথা হোক আজকে রাজনীতি উপায় না অন্তরায়, অভয়ার বিচার চাইতে। আমি বাদিক থেকে যারা অন্তরায় মনে করছেন প্রথম তাদের দিয়ে শুরু করি। ডক্টর অনুরণ পাল। নমস্কার। আমরা আজকে 40 দিন প্রায় পেরিয়ে গেছে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, এবং আমরা প্রথম দিন থেকে যখন আন্দোলন শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস। আমরা মনে করেছিলাম যে আমরা জাস্টিস পেতে পারি। তারপর দিনের পর দিন যখন আন্দোলন সামনের দিকে এগিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস থেকে আমাদের স্লোগান গিয়েছে উই ডিমান্ড জাস্টিস। তারপরে আরও দিন পেরিয়েছে, তারপর আমাদেরকে বলতে হয়েছে ফাইট ফর জাস্টিস। আজকে আমরা জাস্টিসের জন্য লড়াই করছি। আজকে আমি বলতে চাই, রাজনীতি অন্তরায় এ কথা আমরা বলছি না, আমরা বলছি ভুল রাজনীতি অন্তরায়। যে রাজনীতি একটা ইনস্টিটিউশনাল মার্ডার, যেই অভয়ার মৃত্যুকে আমরা ইনস্টিটিউশনাল মার্ডার বলছি, আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি না কোর্টের বিচারাধীন বিষয় এই ঘটনা কারা ঘটিয়েছে, কিন্তু এই কথা দিনের আলোর মতো পরিষ্কার যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে তার প্রমাণগুলোকে লোপাট করে দিয়ে, তার প্রমাণগুলোকে ঘেঁটে দিয়ে জাস্টিসের পথে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং তারা এই কারণেই বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা তাদের সেই প্রভাব নিয়ে এই কারণেই বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা এক ভুল রাজনীতির মদতপুষ্ট। তাই রাজনীতি অন্তরায় নয়, ভুল রাজনীতি অন্তরায়, এটা আমরা ব্যর্থভাবে বলতে পারি। আজকে ডাক্তারি ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানার যুক্ত আন্দোলন না।
কিন্তু এই আন্দোলনের মঞ্চে আমরা দেখেছি যে মানুষটা এসে আমাদেরকে পাখা দিয়ে হাওয়া করেছে, যে মানুষটা তার বাড়ির ডিনারটা আমাদের সাথে ভাগ করে খেয়েছে, তারা আগের লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিতে পারেন, বিজেপিকে ভোট দিতে পারেন, সিপিএমকে ভোট দিতে পারেন, নোটাকে ভোট দিতে পারেন। তাদের দলীয় রাজনীতির মতাদর্শগত অবস্থান আলাদা হতে পারে, কিন্তু তারা আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস অ্যান্ড ফাইট ফর জাস্টিস। আমরা কেউ রাজনীতির ঊর্ধ্বে না। এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি, আমাদের সবার কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, নাও পারে, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, নাও পারে, কিন্তু আমরা সেটাকে দূরে সরিয়ে এসে আমরা আজকে এই আন্দোলনটা করছি। তাই আমি এখানে নির্দিষ্টভাবে দাঁড়িয়ে এই কথা বলতে চাই যে রাজনীতি অন্তরায় না, ভুল রাজনীতি অন্তরায়। যে ভুল রাজনীতির ফলে এই ঘটনা, আপনারা যদি রাজনীতিকে অন্তরায় করেন তাহলে ভুল রাজনীতির এই মদতপুষ্ট লোকগুলো কিন্তু আরও সাহস পাবে এবং আরও একটা এরকম ঘটনা আমরা সামনের দিনে ঘটে যেতে পারে সেই আশঙ্কা রাখে। অনুরান বলেছেন দলীয় রাজনীতির কথা, দলীয় রাজনীতি থেকে তারা দূরে থাকছেন বা দলীয় রাজনীতিকে দূরে রাখছেন, কিন্তু তাদের লক্ষ্য ভুল রাজনীতি, সার্বিকভাবে রাজনীতি নয়। যদি তাই হয় তাহলে এই দলীয় রাজনীতিও কি অন্তরায়, সেটাও কি মনে করছেন এদিকে যারা বক্তা? ডক্টর অর্চিষ্মান ভট্টাচার্য, অনুরান বলছেন দলীয় রাজনীতি অন্তরায়, সার্বিকভাবে রাজনীতি নয় এবং ভুল রাজনীতিকে আমরা এড়িয়ে চলতে চাইছি। অর্চিষ্মান কি একমত না ভিন্ন মত? আমি ভাইয়ের সাথে একমত। তার পিছনে কারণটা হচ্ছে যে ভুল রাজনীতি শুধু নয়, একটা অশুভ শক্তি গোটা রাজ্যটাকে না গ্রাস করে চলেছে। তার বিভিন্ন স্যাম্পল হিসাবে আমরা বিভিন্ন সেক্টরে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এতদিন অবধি খাদ্য সামনে এসছিল, এতদিন অবধি শিক্ষা সামনে এসছিল, এবারে স্বাস্থ্য, যেটা একটা ছাই চাপা আগুন হয়েছিল, সেইটাও সামনে চলে এলো। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে সার্বিকভাবে যদি দেখি পুরো জিনিসটাই কিছু মানুষের রাজনৈতিক ফায়দার যে বলি সেটা সারা রাজ্য দিয়ে চলেছে, তার মাসুল সারা রাজ্য দিয়ে চলেছে। আজকে আমাদের বোনটিকে চলে যেতে হলো অকালে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে একটা শয়তানি রাজনীতি, শুধু ভুল রাজনীতি নয়, এটা মানুষকে খুন করার রাজনীতি যেটা চলেছে বহুদিন ধরে। আজকে সেটা সামনে আসছে। এই যে থ্রেড সিন্ডিকেট, এই যে শাসক দলের ঘনিষ্ঠ কিছু অতি শক্তিশালী লোকজন, যারা স্বাস্থ্য ভবনের কেউ না, কিন্তু স্বাস্থ্য ভবনের রিমোট কন্ট্রোল হাতে নিয়ে বসে আছে, এই রাজনীতিটাই তো অন্তরায়, এই জিনিসটাই তো অন্তরায়। যারা চাইছে যে প্রমাণটাকে আমি লোপাট করে দেবো, যারা চেয়েছে যে দেহটাকে আমি তাড়াতাড়ি সৎকার করে দেবো, যারা চেয়েছে যে পোস্টমর্টমটাকে আমি একদমভাবে ট্যাম্পার করব, ভালো করে পোস্টমর্টম হতেই দেব না, এই রাজনীতিটা অন্তরায়। কিন্তু উল্টো দিকে যে রাজনীতিটা হচ্ছে, যে রাজনীতিটা দলীয় রাজনীতি শুধু নয়, সাধারণ মানুষ যেটা চাইছে যে আমরা একটা ধর্ষণ মুক্ত সমাজ চাই, ধর্ষকদের যারা সাপোর্ট করছে, ধর্ষকদের যারা জন্ম দিচ্ছে তাদের শাস্তি চাই, এই রাজনীতি তো কাম্য, এটা তো হওয়া উচিত। গোড়া থেকে নির্মূল হোক, গোড়া থেকে নির্মূল হোক এই ধর্ষক মানসিকতা, গোড়া থেকে নির্মূল হোক এই সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, গোড়া থেকে নির্মূল হোক স্বাস্থ্য ভবন এবং কাউন্সিলের যেসব লোকজন শাসক ঘনিষ্ঠ, তারা পুরো সিস্টেমটাকে একদম খেয়ে ফেলতে চাইছে গোড়া থেকে, সেই রাজনীতিটা বন্ধ হোক। ঠিকই তো বলেছে আমার ভাই যে মুখ্যমন্ত্রীও বলছে, অনির্বাণদা তুমিও বললে যে মুখ্যমন্ত্রীও বলছে আমিও জাস্টিস চাই। মুখে বলা আর কাজে করার মধ্যে ইন্টেন্ট বিস্তর তফাৎ। ধর্ষকদের যারা আড়াল করতে চায়, ধর্ষক মানসিকতা যারা চায় যে প্রিভেল করুক, সেই রাজনীতি নিপাত যাক, সেই রাজনীতিটাই অন্তরায়। কিন্তু যে রাজনীতি চাইছে যে ধর্ষকদের শাস্তি হোক, সেটা কাম্য।